আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে কয় আমার সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়ে গেছে রে তাদেরকে তোমরা মৃত বলিও না। আমি আল্লাহ আমার কুদরতি জবান দ্বারা ঘোষণা দিয়া দিলাম তারা তাদের আপন আপন রওজার ভিতরে জিন্দা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, এই বাংলার জমিনে বাবা শাহজালাল ইয়ামনি বসে আছে, শুয়ে আছেন। বাবা শাহজালাল ইয়ামনি শুয়ে আছেন। ওই কুসওয়ার জমিনে মিয়া শাহ তাবারি রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। আব্দুল খালিক শাহ রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। ওই পরিবার জমিনে দোয়া গাজী রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। উবাইদুল মুস্তাফা নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। আপনাদের এখানে আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আপনারা জবান খুলে বলেন তারা তাদের আপন আপন রওজার ভিতরে জিন্দা নাকি মরা? সেই ওলিদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরে বাজানো 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 রে, ওলিদের সম্মান আমার আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন, কেমন বুলন্দ করে দিয়েছেন। ওলি হয় প্রধানত দুই প্রকার, এক প্রকার মাদ্রাসাত ওলি, আরেক প্রকার হলো সাধনার ওলি। মাদ্রাসাত ওলি বলা হয় কাকে এবং সাধনার ওলি বলা হয় কাকে জানেননি? সাধনার ওলি বলা হয় একটা বান্দাকে আল্লাহ দুনিয়াতে পাঠায়, তার উপরে নামাজ ফরজ হয়, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার উপরে রোজা ফরজ হয়, সে রমজান মাসে রোজা রাখে, তার উপরে যাকাত দেওয়া ফরজ হয়, সে ঠিকঠাক ভাবে যাকাত দেয়, তার উপরে হজ করা ফরজ হয়, সে হজ করে। এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা তার উপরে ফরজ করে দিয়েছেন, ওই বিষয়গুলো মেনে চলে, ওই বিষয়গুলো মেনে বেশি বেশি নফল ইবাদত করে, নফল বন্দেগী করে, নফল ইবাদত করতে 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 ওই কাবার মালিককে সন্তুষ্ট করে, আমার আল্লাহকে রাজি খুশি করে, আমার আল্লাহ সেই বান্দাটাকে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়। যাদেরকে আমরা এই দুনিয়ার পীর মাশায়েখ হিসাবে মানি, তারাই হলো সাধনার ওলি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরে বাজার 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 রে, এবার আসুন আমরা জানবো ওই মাদারদাত ওলি বলা হয় কাকে? এই পৃথিবীর বুকে মাদারজাত ওলি অন্য কেউ না। মাদারজাত ওলি হলো একজন, যার নাম হলো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার গাউসে পাক হাসানী ওয়াল হুসাইনী। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিল আমরা শুনতে রাজি আছি না নাই? সকলে বলেন আছি না নাই? সকলে একটু দুইটা হাত তুলে একটু দেখেন আমরা শুনতে রাজি আছি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি এই বাগদাদের জন্ম কুতুবে রব্বানী, হায় হায় বাগদাদের জন্ম কুতুবে রব্বানী। বংশ তোমার হাসান হুসাইনী, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। বংশ তোমার হাসান হুসাইনী, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দাও দেখাও গো গাউসে জিলানী, একবার দিদার দাও দেখাও গো গাউসে জিলানী। বাগদাদের জন্ম কুতুবে রব্বানী, বলেন বাগদাদের জন্ম কুতুবে রব্বানী। তোমার
কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। সুবহানাল্লাহ। আমার গাউসে পাকের কাঁধে কার কদম? আমার নবীজির কদম। আর আমার গাউসে পাকের কদম হলো এই পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি আছে সবার কাঁধের মধ্যে আমার গাউসে পাকের কদম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ওলিউল্লাহ আশিক হুজুর লেখেন, তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, তোমার কাঁধে নবীজির মাশাআল্লাহ, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একবার দিদার দাও দেখাও গো গাউসে জিলানী, একবার দেখা দাও গো ও গো গাউসে চান্দানী, বাগদাদের জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদের জন্ম কুতুবে রাব্বানী। একটা জবান বন্ধ রাখা যাবে না, একটু জবান খুলে কি বলা যাবে? ইয়া ওয়ালি আল্লাহ। এরে বাজান 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 রে, আমার গাউসে পাক বলতে আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিল, কত বড় আল্লাহ তাকে নিয়ামত দান করেছেন। আসুন আমরা তার জীবনীটা একটু পড়ে দেখি। আমার গাউসে পাক একদিন বাগদাদের জমিনে ওই যে দজলা নদী, নাম শুনছি না আমরা, ওই দজলা নদীর তীরে একদিন আমার গাউসে পাক হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে ওই বাগদাদের জমিনে দজলা নদীর তীরে একটা মহিলা আসলো পানি নেওয়ার জন্য। ওই মহিলাটা একটা কলসি হাতের মধ্যে নিয়ে ওই দজলা নদীর পাড়ের মধ্যে চলে গেল, কলসির মধ্যে পানি ঢুকাইলো। সেই মাত্র মহিলাটা চলে যাবে, ওই মহিলাটা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া হাউ মাউ করে কাঁদতে লাগলো। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী দূর থেকে দেখতেছে একটা মহিলা পানি নেওয়ার জন্য আসছে, কিন্তু মহিলা কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে? আমার গাউসে পাকের বড় মায়া লেগে গেল, আমার গাউসে পাকের বড় দয়া লেগে গেল। আমার গাউসে পাক যাইতে 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 ওই মহিলার সামনে যায় দাঁড়ায়া গেল। এবার আমার গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা গো, আমি অনেকক্ষণ যাবত আপনারে আমি দেখতেছি, আপনি পানি নেওয়ার জন্য আসলেন, আপনি কলসি পুরাইলেন, আপনি পানির মধ্যে চইলা যাবেন, কিন্তু আপনি কেন চোখের পানি ফালায়া ফালাইয়া এমন ভাবে হাউ মাউ করে কাঁদতেছেন? এবার সেই মহিলা ডাক দিয়া কয়, বাবারে, ও বাবারে, তোমারে তো আমি বাগদাদের জমিনে কোনদিন দেখি নাই, তোমার বয়স হলো ছোট, তোমার বয়স কম, সেই আল্লাহ আমার কষ্ট বোঝার কথা, সেই আল্লাহ তো আমার কষ্ট বুঝলো না, আমার দুঃখ বুঝলো না, তুমি কি আমার কষ্ট বুঝবা? আমার গাউসে পাক বলতে আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা জান, আমি যদিও ছোট কিন্তু আপনার জন্য আমার বড় মায়া লাগতেছে, একটু আমারে আপনি বলেন না, আপনি কি জন্য এমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন? জবান খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? এবার মহিলা ডাক দিয়া কয়, বাবা, বাবারে, আমি তোমারে আমার মনের কষ্টের কথা বলবো, আমি তোমারে আমার দুঃখের কথা বলবো, কিন্তু তোমারে তো আমি অন্য কোনোদিন দেখি নাই, আগে তোমার পরিচয়টা দাও, তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তোমার আম্মার নাম কি, তোমার বংশের নাম কি? এবার আমার গাউসে পাক ডাক দিয়া কই, মা গো,
আমার নাম হলো আব্দুল কাদের, আমার বাবার নাম হলো আবু সালেহ জঙ্গি মুসা, আমার মায়ের নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। যেই মাত্র আমার কাছে পাকে কথা বললো, ওই মহিলাটা টাস কইরা কলসিটা ছাইরা দিল। এবার মহিলা আরো হাউমাউ করে কান্দে আর ডাক দিয়া কই, বাবারে, ও বাবারে, আমি তোমার কাছে জানতে চাই তুমি কি সে আব্দুল কাদের নে? সে আব্দুল কাদের 1000 বছরের মরা মানুষ জিন্দা করতে পারে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলা যেই মাত্র এই কথা বলল, আমার কাছে ডাক দিয়া কই, মা গো, আপনি কথা কিভাবে জানলেন? কে আপনার সেই কথা বলেছে? এবার আমার গাউসে পাক কই, আমার নাম হলো আব্দুল কাদের, আমার বাবার নাম হলো আবু সালেহ জঙ্গি মুসা, আমার মার নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। ও মা গো, এইগুলা আপনি কোথায় থেকে জানলেন? মহিলাটা ডাক দিয়া কই, বাবারে, তাওরাত এবং ইনজিলের হাফেজগণ বলে গিয়েছেন, এই পৃথিবীতে এমন একটা সময় আসবে, এমন একজন আল্লাহর ওলি আসবে, তার নাম হবে আব্দুল কাদের, তার বাবার নাম হবে আবু সালেহ জঙ্গি মুসা, তার মার নাম হবে উম্মুল খায়ের মা ফাতেমা। ও বাবা রে, শুধু তাই নয়, সে আব্দুল কাদের, আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছে, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছে, সে আব্দুল কাদের 1000 বছরের মরা মানুষকে জিন্দা করতে পারবে। মহিলা ডাক দিয়া কই, বাবারে, আমার আর বুঝতে বাকি নাই, তুমি হইলা সে আব্দুল কাদের। জবান খুলে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? এবার মহিলা ডাক দিয়া কই, বাবারে, আমি কি জন্য কাঁদি? আজকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আজকে 12 বছর ধইরা আমি প্রত্যেক দিন পানি নেওয়ার জন্য আসি, আর আমি চোখের পানি ফালায়া কাঁদি। ডাক দিয়া কই, মা গো, আপনি কি জন্য এমন ভাবে কাঁদেন? এবার মহিলা ডাক দিয়া কই, বাবারে, এই বাগদাদের জমিনে আমার আপন বলতে কেউ নাই, আমার স্বামী অনেক আগে মারা গিয়েছে, আমার একটাই মাত্র সন্তান ছিল, এই সন্তানটার দিকে তাকাইয়া আমি দ্বিতীয় বিবাহ আমি বসি নাই, আমি সন্তানটারে সুন্দরভাবে লালন পালন করেছি, আমি আমার সন্তানটারে সুন্দর করে পড়াশোনা শিখিয়েছি, আমার সন্তানটারে আমি মানুষের মতো মানুষ করেছি। ও বাবা রে, আমার সন্তানটা যখন বড় হলো, আমি মনে করলাম আমার সন্তানকে একটা বিবাহ করানো লাগবে, কারণ এই সন্তান ছাড়া আমার কোনো কিছু নাই। আমি আমার সন্তানের জন্য এই যে রজনা নদী দেখা যায়, ওই পারে যে বাড়িঘরগুলা দেখা যায়, ওই বাড়ির মধ্যে আমি আমার সন্তানের জন্য একটা মেয়েকে আমি বিবাহ করানোর জন্য আমি দেখে আসি, আমি রেডি করি। আমি আমার সন্তানের 300 বরযাত্রী দিয়া এই পার থেকে আমি ওই পারে আমার সন্তানকে পাঠাইছি, আমার সন্তানটা আর বাড়ির মধ্যে ফিরে নাই। যখন নতুন বদনিয়া আমার সন্তান বাড়ির মধ্যে ফিরবে, এমন সময় আমার সন্তানটা ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, 300 বরযাত্রী সহ, নতুন বধূ সহ আমার সন্তানটা মারা গিয়েছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই মা দুইটা চোখের পানি ফায়া কান্দে, হাউ করে কান্দে, ডাক দিয়া কই, বাবারে, আজকে 12 বছর ধরে আমি কাঁদি,
আমার বাংলার জমিনে আপন বলতে কেউ নাই। আপনারা দেখবেন আমরা যখন ওলিদের দরবারে যাই, আমরা যখন আমাদের পীর মাশায়েখদের দরবারে যাই, আমাদের সব পীর ভাইদের ধন সম্পদ কিন্তু একরকম না, ঠিক কিনা বলেন? কেউ আছে গরিব, কেউ আছে ধনী, কারো সন্তান হয় না, কারো মেয়ে হয় না। দেখবেন পিসাবরা তাদের জন্য বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করে, তাদেরকে বেশি বেশি করে মায়া দেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমার গাউসে পাকের বড় মায়া লেগে গেল, আমার গাউসে পাকের বড় দয়া লেগে গেল। এবার আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার গাউসে পাক দুইটা হাত আসমানের মধ্যে তুইলা আমার আল্লাহরে ডাক দিয়া কই, মনিব কই আমার ও দয়াল আল্লাহ, তোমার কি কোনো মায়া দয়া নাই? তোমার কি কোনো দয়া নাই? এই বাগদাদের জমিনে এই মহিলা আপন বলতে কেউ নাই। স্বামী তো অনেক আগে তুমি নিয়ে গেলা, একটা মাত্র সন্তান ছিল, ওই সন্তানটারেও তুমি নিয়ে গেলা। আমার কাছে পাই আমার আল্লাহরে ডাক দিয়া কই, মনিব কই আমার, আমি আব্দুল কাদের জিলানী, তুমি মনিবের দরবারে একটা ফরিয়াদ, ওই যে 12 বছর আগের ওই যে নৌকাটা তুমি এই সাগরের মধ্যে ডুবাইয়া দিছো, আমি আব্দুল কাদের জিলানী তুমি মনিবের দরবারে ফরিয়াদ করতেছি, ওই 12 বছর আগের ডুবন্ত নৌকাটা তুমি তীরের মধ্যে বাসায়া দাও। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। নৌকা ডুবছে কই বছর আগে? 12 বছর আগে নৌকা ডুবছে। সেই নৌকার কি কোনো অস্তিত্ব আছে? খুঁজলে পাওয়া যাইব? এখন এনে স্টিলের নৌকা, এখন এনে কত মজবুত করে নৌকা বানাই, অনেক বছর লাগে নৌকা ক্ষয় হইতে। আর সেই সময় ছিল কিসের নৌকা? কাঠের নৌকা। 12 বছর সেই নৌকা থাকতে পারে না। আমার আল্লাহ কই, আব্দুল কাদের এটা কোনো কথা কই না, কই নৌকা ডুবছে 12 বছর আগে, এই নৌকা পানির সঙ্গে মিশা গেছে, মাটির সঙ্গে মিশা গেছে, নৌকার কোনো অস্তিত্ব নাই। এই নৌকা এখন আমি বাসাইতে পারতাম না। আচ্ছা আল্লাহ পারবো নি? আল্লাহ চাইলে পারবো নি? আল্লাহ চাইলে সব কিছুই পারে। আমার গাউসে পাক চায়, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, মনিব কই আমার, তুমি এইটা কইলা কি 12 বছর আগের ডুবন্ত নৌকা বাসাইতে পারতা না? আমার গাউসে পাক ডাক দিয়া কই, আল্লাহ তোমারে আবার বলতেছি তুমি কও না, তুমি নৌকা বাসায়া দিবানি? কই না, আমি পারতাম না। এবার আমার গাউসে পাক ডাক দিয়া কই, মনিব কই আমার, তুমি যদি নৌকা না বাসাইতে পারো, এই মুহূর্তে আমি বাগদাদের জমিনে যাব। যদিও আমি ছোট, ওই বাগদাদের মানুষগুলো আমারে বড় মহব্বত করে, ওই মানুষগুলো আমারে বড় আদর করে। কারণ কি? কারণ কি? ওই মানুষগুলো জানে আমি আব্দুল কাদের সাধারণ কোন আব্দুল কাদের না। আল্লাহ তুমি আমারে এমন ইজ্জত দিছো, এমন সম্মান দিছো, আমি আব্দুল কাদের আমার মার গর্ভতে আমি 18 পারা কোরআন মুখস্থ কইরা আল্লাহর ওলি হইয়া এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি। আমার বাগদাদের মানুষগুলা তো সবাই জানে, যদিও আমার বয়সটা ছোট, কিন্তু মানুষ তো আমার কথা শুনে, মানুষ তো আমার বড় ইজ্জত করে। এতদিন আমি মানুষগুলারে বলছি তোমরা নামাজ পড়ো, আমি বাগদাদের মানুষগুলারে বলছি তোমরা রোজা রাখো, আমি বাগদাদের মানুষগুলারে বলছি তোমরা আল্লাহর গোলামি করো, আমি বাগদাদের মানুষগুলারে এতদিন বলছি তোমরা আল্লাহর নামের তাসবিহ করো। আমি মিজানের বই দেখাইছি, আমি ফুলসিরাতের বই দেখাইছি, আমি হাসরের মাঠের বই দেখাইছি। ও আল্লাহ, তুমি যে 12 বছর আগে ডুবন্ত নৌকা বাসাইতে পারবা না, তাইলে তুমি ভালো কইরা শুইনা নাও। আমি বাগদাদের জমিনে যাইয়া আমি সবাইর একটা জায়গার মধ্যে আমি জড়ো করব, আমি সব মানুষগুলোরে বইলা দিব, তোমরা আজকের পর থেকে যারা নামাজ পড়ো নামাজ বন্ধ করে দাও,
যারা রোজা রাখো রোজা বন্ধ করে দাও, যারা ঠিকঠাক ভাবে যাকাত দাও তোমরা যাকাত দেওয়া বন্ধ করে দাও, যারা হজ ঠিকঠাক ভাবে হজ তোমরা হজ করা বন্ধ করে দাও। আর যে আল্লাহ 12 বছরের আগে একটা নৌকা ডুইবা গেছে, ওই নৌকা বাঁচাইতে পারবে না, ওই আল্লাহ তোমাদেরকে মিজানের পাল্লাই তুলবে মিছা কথা, ওই আল্লাহ তোমাদেরকে ফুলসিরাতের ফুলে তুলবে মিছা কথা, ওই আল্লাহ তোমাদেরকে হাসরের মাঠে বিচার করবে মিছা কথা, ওই আল্লাহ তোমাদেরকে কবরের মধ্যে শাস্তি দিব মিছা কথা। কারণ আল্লাহ 12 বছর আগে ডুবন্ত নৌকা বাসাইতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের ও আব্দুল কাদের, তুমি তো ভালো কইরাই জানো আমি আমার উম্মতের জন্য কত পাগল, আমি আমার উম্মত বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। তুমি যদি সবার সামনে ওয়াজ করো, আমার বান্দারা তো আমারে আল্লাহ বলে ডাকতো না, আমার বান্দারা তো আমারে আমার নামের তাসবিহ জপবে না, আমার বান্দারা তো আমার গোলামি করবে না। আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের, তুমি এই ওয়াজ তাদের সামনে কইরো না, তুমি তোমার দুইটা হাত আসমানের মধ্যে তুইলা রাখো, আমি আল্লাহ ওই 12 বছর আগের ওই ডুবন্ত নৌকাটারে বাসায়া দিতেছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে থাকবে আল্লাহ প্রথম বেলা লিখতে সারা দিতে তো কথা কোন লাগে না, তুমি আমার একটু ঘুরাইলা তাইলে হলো, তুমি যখন নৌকা বাসাইবা নৌকা তো আর খালি আসলো না, নৌকার মধ্যে নতুন একটা বর ছিল, নতুন একটা বধূ ছিল, তাদেরকে বাসায় তুইব। ওই আব্দুল কাদের ইতো কি সম্ভব? তুমি চাইলে সব সম্ভব। ওই ঠিক আছে, তুমি দুইটা হাত আসমানের মধ্যে তুইলা রাখো, আমি নতুন ভর নতুন বধূ সহ আমি নৌকা দিকে বাসায় দিয়েছি। আমার গাউসে পাক ডাক দিয়া কই আল্লাহ, আমার গাউসে পাক ডাক দিয়া কই আল্লাহ, সেই নৌকার মধ্যে শুধুমাত্র নতুন ভর আর নতুন বধূ ছিল না, নৌকার মধ্যে 300 বরযাত্রী ছিল। ওই যে সন্তানটা বিয়ে করতে গেছে আসার পথে শ্বশুর বাড়ির থেকে তো খালি দেই নাই, মিষ্টি দিছে, সিরা দিছে, অনেক কিছুই দিছে। আমার গাউসে পাক কই আল্লাহ, একটা জিনিস কম দিলে মানবো না, 12 বছর আগে নৌকাটা যেমন আসলো, নৌকার মধ্যে মানুষ যেমন আসলো, চিরামুড়ি দিছে, অনেক গরম গরম জিনিস দিছে, ঠান্ডা দিলে মানবো না। ওই 12 বছর আগের নৌকাটা যেমন আছিল এই নৌকাটা তুমি হুবহু এমনি তীরের মধ্যে বাসায় দাও। আল্লাহ কই আব্দুল কাদের তুমি কি শুরু করছো? ওই আল্লাহ শুরুতে তো নৌকা চাইছিলাম, তুমি কইছো পারতা না, এটা যখন তুমি পারবা তুমি সবকিছুই পারবা। আমার আল্লাহ কই আব্দুল কাদের ঠিক আছে। আমার আল্লাহ আব্দুল কাদের জিলানীকে বলতেছে ঠিক আছে, তুমি দুইটা হাত আসমানের মধ্যে তুলে দাও, আমি সব কিছু দিলের মধ্যে আইনা দিতেছি। যেই মাত্র আমার গাউসে পাক দুইটা হাত আসমানের দিকে তুলে দোয়া করলো আল্লাহর দরবারে, আমার আল্লাহ সবাইকে তীরের মধ্যে নৌকা সহ বাঁচায় দিতে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে বলেন ওলিদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ওলিদের ইজ্জত দিয়েছেন কে? সে ওলিদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, সেই ওলি আল্লাহদের সম্মান নিয়ে আমরা থাকতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা দেখবেন বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন ফেরকার মানুষ বর্তমান জামানায় ওলি আল্লাহদেরকে নিয়ে কথা বলে। কথা কোন ঠিক না বেঠিক? তারা এমন ভাবে কথা বলে যেন মনে হয় ওলি আল্লাহরা এই দেশের কুস্তাদ। কথা কোন ঠিক কয় কি কয় না? কিন্তু তারা জানে না এই বাংলার জমিনে ইসলাম এনেছেন ওলি আল্লাহরা। কথা কোন ঠিক না বেঠিক? ইসলাম এনেছেন বাবা শাহওয়াল ইয়ামনি, বাবা শাহপুরা ইয়ামনি, তারা এই বাংলার জমিনে ইসলাম এনেছেন। কার ওসিলাই শিল্লি খাইলা মোল্লা সে ওলি আল্লাহদের বিরুদ্ধে আজকে তারা কথা বলে। এই জন্য আমার বাবারা আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে সকলে পড়ে আমিন আমিন ইনশাআল্লাহ শেষ করে দিব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে এসে করবেন। এর আগে আসুন আমরা আরেকটু ইসমের জাতির জিকির করি। আল্লাহ 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 আল্লাহ
দেখাই কারে দয়ার সার আমি কারে কারে বুঝাই মনে দেখাই কারে দয়ার সার আমি কারে সানাই কারে বুঝাই আমি বুঝি না আমি বুঝি না বুঝলে কি তারে মন্দে আমি মন দিলাম হাইরে দিলাম আমি মন দিলাম হাইরে দিলাম আমি সর্বদিয়া মন পাইলাম না আর সে জন্মা আমি মন দিলাম সখী দিলাম আমি মন দিলাম সখী দিলাম আমি সর্বদিয়া মন পাইলাম না আর গাইলো মানুষের গাইলো সোনার শাড়ি আরে মিবা গাইলো Allah
তুমি চলে দৌড়াইয়া কে করবে মায়া তোমার অপরাধী হইলে আমি তোমার হাওয়া আল্লাহ 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 আমি যে তোর প্রেমের মওলা আমি যে তোর প্রেমের মওলা চাইয়া দেখলাম আল্লাহ আল্লাহ দয়াল রে অপরাধী হইলে আমি তোমার হাওয়া আল্লাহ 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 নয়নে রাখিব দয়া করে পাইলে নয়নে রাখিব নয়নে রাখিব দয়াল রে নয়নে রাখিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরী নবীকে সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি मेरे आका या हबीब अल्लाह मदीनार ओली गलिते আমার মনে চাই বারবার ঘুরিতে দাও না গো পর্দা উঠায়া আমরা দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে নবী কুরআনে শুনাছি আমি রাসূল গুনাহগারের বন্ধু তুমিও আর পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবী আপনি
গরিবের বন্ধু রাসূল পার করে দাও ভব সিন্ধু আরে আপনি না করাইলে রাসূল আপনি না করাইলে রাসূল কে করাইবে মোরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবী আপনার পাইবার আশে আমরা করতাছি পাগলের বেশে আর দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের কালে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবী আমরা অদম কপাল আমরা পাইও না মদিনার গন্ধ নবী আমরা অদম কপাল মন্দ আমরা পাইও না মদিনার গন্ধ আরে বিধি যদি দিত পাকা বিধি যদি দিত পাকা যাইতাম রে ওরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি হাতে করা পায়ের আপনার কোটে সালাম হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি যদি তোমার দয়া হই নবী গো এই কাঙ্গালের সই যদি কাঙ্গাল ভিখারি সাইজাছি আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আছে আমি বড় গুনাহগার শাফাআত চাই নবী আপনার খাই দিও গো শরণে আপনার আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি মাওলা বিকমালি কসবত জাবিজওয়ালি আসনত জামিল খিসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামু ইয়া কওমান সাল্লাল্লাহু সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন।